গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। আমি করুণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, করুণা লাইফস্টাইলে। তো সকালে উঠে আমি অনেকদিন সকালে ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না, তবে আজকে হালকা কিছু দেবো। তো ঘুমের থেকে উঠে আমি না আমার হাতকে দেখে মন্ত্র বলি, করো গিয়েও বর্ষতে লেখি করম মধ্যে সরস্বতী করমূলত গোবিন্দ প্রভাতে করো দর্শন নম। তো এটা আমি 3 বার করি, তোমরাও করবে, দেখবে খুব ভালো কাজ করে। অনেকে ঘুমের থেকে উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে চুলটাকে ছেড়ে নেয়, একদম করা উচিত নয়। হাতে আমার ভাগ্য নির্ভরশীল, তাই হাতটাকেই দেখা উচিত। আর আমরা সংসারের মঙ্গলের জন্য, ভালো থাকার জন্যে কেন বা এটা করবো না বলো? মা লক্ষ্মী যাতে বিরাজ করে, আর মা লক্ষ্মীকে কে না চায় বলো? তো ওই জন্য আমি এই মন্ত্রটাই করি। আর একবার বলে দিচ্ছি, তোমরা এর আগেও আমি একবার বলেছি, তবু আর একবার তোমাদের রিপিট করে দিলাম। করো গিয়ে বসত লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করমূলত গোবিন্দ প্রভাতে করো দর্শন নম। তো এটা তোমরা 3 বার বলবে ঘুমের থেকে উঠেই, আগে কোনো ফোন টোন দেখবে না, উঠেই আগে নিজের হাতকে দেখবে, দেখে এই 3 বার বলবে, নিয়ে মুখে ঠাকিয়ে দেবে নিজের। তারপর তোমার যে কাজগুলো সেটাই করবে। তো আমি ফার্স্ট আমার বিছানাটাই গুছাচ্ছি, আর আমার শরীরটা ভীষণ খারাপ। হয়তো ভয়েসটা শুনলে বুঝতে পারবে কি জানি না, আমার প্রচণ্ড শরীর খারাপ। যেমন বমি হচ্ছে, তেমন এমনিও শরীরের কন্ডিশন খুবই খারাপ। তবু কী করবো, প্রতিদিন তো গ্যাপ দেওয়া যায় না, তাই অল্প অল্প করে ভিডিও দিলাম। আবার এদিকে ছেলেরও পরীক্ষা শুরু হয়ে গেছে। এতদিন তো টেস্ট হলো, মৌখিক হলো, এবার লিখিত পরীক্ষা। আর আমাদের এই বাইরের দিকটা এত সুন্দর, বারবার মনে হয় তোমাদের শেয়ার করি, বারবার মনে হয় এত সুন্দর পাখির ডাক হয় না, কি করবো বলো, লোভ সামলাতে পারি না, তোমাদের শেয়ার করতে চলে আসি। তো তারপরে চলে আসলাম সব কাজ সেরে নিয়ে। মাছ কাটাটা স্নান করার পরেই হয় আমার, যেহেতু পাপাই সোনাকে রেডি করার ব্যাপার থাকে। তো আর আজকে স্কুলে ফার্স্ট পরীক্ষা আমি নিয়ে যাব, কারণ অটোওয়ালা দেরি করে আসে, তাই জন্য আমি দিয়ে চলে আসব। তো আজকে নিয়ে এসছে লোটে মাছ আর কাঁকড়া মাছ। তো মোটামুটি আমার ভাত ডাল, পেঁপে সিদ্ধ ভাত ডাল, তারপরে পাপাই সোনা আজকে লুচি তরকারি খেয়েছে, আর পুজো দেওয়া, জামা কাপড় মেলে দেওয়া। আর আজ তো মেঘলা মেঘলা আকাশ। আর গাইস, তোমরা সবাই কেমন আছো সেটা জিজ্ঞাসা করতে আমি একদমই ভুলে গেছি, ভীষণভাবে দুঃখিত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি লোটে মাছটা কেটেও নিচ্ছি, দেখো, আর এনেছে সমুদ্র কাঁকড়া। তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে আমার পাপাই সোনা। তো আর এদিকে বাসন, এই বাসনগুলো আমার না, কাকিমার বাসন। আমার বাসন কাকিমা ওইদিকে স্কুলে বেরোবে, তো তার জন্য কাকিমা স্কুল থেকে এসে বাসনগুলো ধোবে, যেহেতু 11টা বেজে গিয়েছে, কাকিমাকে যেতে হবে। তো ফাইনালি আর লোটে মাছ আমার অনেকটাই, আর আজকে মাছ কিংবা তরকারির গন্ধ আমার কোনোটাই সহ্য হচ্ছে না। আমি শুধু জল দিয়ে ভাত খাচ্ছি, আমার তরকারি দেখলেই গন্ধ হলেই আমার গা পাক দিচ্ছে। অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় যেরকম হয় না সেরকম, তবে আমার সেরকম কোনো কন্ডিশন না। তো তারপরে পাপাই সোনা এদিকে বৃষ্টি হচ্ছে, ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, তখন বাজে 12টা। তো ওই দেখো লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি একটা ছাতা নিয়ে নিয়েছি, পাপাই সোনা একটা ছাতা নিয়েছে। আর পাপাই সোনার এই ছোট্ট ছাতাটা আমি কিন্তু কোথাও পাই না, জানো তো। একটা পেয়েছিলাম, তার বয়স প্রায় 3 বছর হয়ে গেল, ভেঙে ফেলে মাঝে মাঝে, আবার সারিয়ে নিয়ে আসি। কিন্তু কী বলো তো, খুব মায়া লাগে। ওই ছোট্ট ছাতাটা আমার খুব ভালো লাগে। আমার স্কুল লাইফে আমার একটা ছোট্ট ছাতা আমার মামা এরকম দিয়েছিল। তাই পাপাই সোনা বড়দের মতন ছাতা, কিন্তু ছোট ছাতা, সেই দাদুর লাঠির মতন না, এমনি ছাতা খুব ভালো লাগে। তো পাপাই সোনা আগে হাঁটছে, আর বললাম পাটা কাদা কাদা, তো দেখো কাদা কাদা হয়ে গেছে। ও একটু পা ঘেঁষে হাঁটে, মোজাতে কাদা লেগে যাবে, তবু লাস্ট পর্যন্ত লেগে গিয়েছিল। আর এই সামনের বাড়িটাতে এখানে একটা শ্রাদ্ধ বাড়িতে কাজ হবে, আর সামনের বাড়িটাতে এত সুন্দর ফুল গাছ না, গেট ফেট দেওয়া, খুব ভালো লাগে। কমলি লতাগুলো এখানে রাত্রেবেলায় যখন আমরা যাওয়া আসি করি না, খুব সুন্দর গন্ধ দেয়। তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি, খুব খুব ভালো। আমার বাপের বাড়িতে আছে, আমাদের একটা কিনে এনেছে এই গাছ, কিন্তু সেটা হাইব্রিড, এত স্মেল নেই। তো কত সুন্দর গন্ধ, এপি এপি, এত সুগন্ধ তোমাদের কি বলবো। দেখো ভেতরে কিন্তু অনেক গাছ, আমরা কখনো যাই না এই বাড়িটায়, তো বাইরে থেকেই তোমাদের লুকটা একটু দেখিয়ে দিলাম। যেমন মেঘলা মেঘলা আকাশ, আর বাইরের ফুল গাছগুলো গেট দিয়ে খুব সুন্দর লাগছে, তো শেয়ার করে দিলাম। তারপরে পাপাই সোনাকে স্কুলের ভেতরে দিয়ে, আর যেহেতু ক্যামেরা করা বন্ধ বারণ বলে, তাই বাইরের দিকটা একটু দেখিয়ে দিলাম। আর বাড়িতে এসে যখন চেঞ্জ করার পরে দেখলাম এখানে একটা পাখি, কাঠঠোকরা পাখি, এখানে দেখে তোমরা ভালো করে খেয়াল করো, উড়ে পালাবে। এখানে অনেক কিছু দেখার আছে, তোমরা যদি দেখতে পারো অনেক কিছুই দেখতে পারবে। এখানে অনেক পাখি দেখতে পারবে, ডাক পাখি,
ডাক পাখিটাও আসবে। এই দেখো কাঠঠোকরা, মানে কাঠঠোকরা যেটাকে বলে, সেই কাঠঠোকরা পাখিটা এখানে কাঠঠোকরা ছিল। এত মানে ভালো লাগছিলো, তাই জন্য তোমাদের একটু শেয়ার করে দিলাম। চলে গেছে উঠে, যেই আমি ক্যামেরাটা অন করেছি। আর ওই দেখো ডাক পাখি, একটু দূর থেকে দেখো। যেহেতু আমি বাইরে গেলে ভালো হতো, তা বাইরে গেলে হয়তো পাখিগুলো উড়ে যেত, তো ঘরের ভেতর থেকেই করলাম। আর দেখবে দুটো বাটারফ্লাই ছোট ছোট মানে উঠছে দুজনা, খুব সুন্দর। এই একটু ভালো করে খেয়াল করবে তাল গাছটার পাশে। মানে আমি ভাবলাম এত সুন্দর দৃশ্য তোমাদের শেয়ার না করে পারি। খুব সুন্দর একটা প্রকৃতির দৃশ্য। দেখো একটা পাখি কাঠঠোকরা ছিল, ওদিকে ডাক পাখি এসছে, ওদিকে ঘুঘু পাখি এসছে, আর ওদিকে এই দেখো দেখাচ্ছি তোমাদের ভালো করে সূক্ষ্মভাবে দুটো ইয়েলো কালারের ছোট ছোট বাটারফ্লাই। তো হচ্ছে গিয়ে ওখানে উঠছিল, খুব সুন্দর। আমার খুব ভালো লাগে এগুলো। দেখো গাছে কত ফুল হয়েছে। এখন বাবুকে স্কুলে দিয়ে এসে রান্না টান্না সেরে বাসন টাসন মেজে ঠেজে আবার জামা কাপড়গুলো আবার রোদে দিলাম, মেঘলা আকাশ। তো এখন ও আসবে, আজকে স্যাটারডে, আর আজকে সে ড্রয়িং পরীক্ষা হয়েছে, তার ছুটে যাবে। আবার এখানে আসলাম। পাখির এত কলরব কি বলবো। ওই দেখো চারিদিকে শুধু পাখির ডাক। খাওয়া দাওয়া হয়ে গেছে? কালমেঘের বৃষ্টিতে কালমেঘের পাতা যে হয়েছে কি দেখি, খাবো একটু কালমেঘের পাতা। ছিলাম একটু কালমেঘের পাতা নেবো বলে, কচি পাতা খাবো, গা গোলাচ্ছে বলে, তো হয়নি। সব সময় পাখির ডাক হচ্ছে। আর দেখবে এদিকে ফুল দেখায় তোমাদের। তো তারপরে রাস্তায় যে পাপার সোনাকে নিতে আসলাম, তাও এখানে ফুল টুল দেখলাম। তো নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।